আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আজকে আমি এমন একটা গল্প বলবো, যে গল্প হয়তো আপনার জীবনেরও একটা অন্তর্ভুক্ত। হয়তো আপনিও অনেক দোয়া করছেন, কিন্তু দোয়া কবুল হচ্ছে না আপনার মনে হচ্ছে। যদি ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই ফলো দিবেন। আর ইউটিউব থেকে দেখলে লাইক, ফলো, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তীতে এরকম ইসলামিক আরও গল্প বা আমল সম্পর্কে জানার জন্য অবশ্যই আমার পাশে থাকবেন। চলুন শুরু করা যাক। প্রিয় ভাই ও বোনেরা, আমরা পরবর্তী অংশ দ্বিতীয় পর্বে আজকে শুনব রায়হান ফজর নামাজের পরে কী আমল করতেন। ফজর নামাজের পর রায়হান মসজিদের এক বৃদ্ধ ইমামের কাছে গেল। চোখ ভেজা, কণ্ঠ কাঁপছে। সে বলল, হুজুর, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? ইমাম মুচকি হেসে বললেন, যে হৃদয় ভেঙে আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ তাকে ফিরিয়ে দেন না। কিন্তু শুধু মুখে তওবা বললেই হবে না। তওবার কিন্তু আমল আছে, যা জীবনকে বদলে দেয়। প্রথম আমল, আন্তরিকভাবে নিজের গুনাহ স্বীকার করা। সেদিন রায়হান কোনো অজুহাত দেখায়নি। সে শুধু বলছিল, হে আল্লাহ, আমি অন্যায় করেছি। এবং দ্বিতীয় আমল, গুনহার জন্য সত্যিকারই অনুতপ্ত হওয়া। তার চোখে অশ্রু ছিল, অভিনয় নয়, হৃদয়ের কান্না। তৃতীয় আমল, সঙ্গে সঙ্গে গুনাহ ছেড়ে দেওয়া। সে খারাপ বন্ধুদের আড্ডা ছেড়ে দিল, হারাম কাজ থেকে নিজেকে দূরে রাখল। চতুর্থ আমল, আর সেই গুনহায় ফিরে না যাওয়ার দৃঢ় সংকল্প করল। সে প্রতিদিন দোয়া করত, হে আল্লাহ, আমার অন্তরকে দৃঢ় রাখুন। পঞ্চম আমল, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করা। ধীরে ধীরে তার হৃদয় শান্তি ফিরে আসতে লাগলো। ষষ্ঠ আমল, বেশি বেশি ইস্তেগফার করা। সারাদিন তার জিহ্বায় থাকত আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি। সপ্তম আমল, কুরআন তেলাওয়াত ও দোয়া করা। প্রতিদিন কয়েকটি আয়াত পড়ে সে অনুভব করল, আল্লাহর কালাম তার ভাঙা হৃদয়কে জোড়া লাগাচ্ছে। অষ্টম আমল, মানুষের হক আদায় করা এবং সৎ কাজ বাড়িয়ে দেওয়া। যাদের কষ্ট দিয়েছিল তাদের কাছে ক্ষমা চাইল, গোপনে সদকা করল, এতিম শিশুদের মুখে হাসি ফোটালো। কয়েক মাস পর মানুষ অবাক হয়ে বলতো, এই কি সে রায়হান? তার মুখে এখন প্রশান্তির হাসি, কারণ সে বুঝেছিল যে মানুষ সত্যিকার অর্থে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসে, আল্লাহ তার জীবনও বদলে দিতে পারে। বছরখানেক পরে রায়হান সে এই একই মসজিদের বারান্দায় বসেছিল, কিন্তু আজ সে আর আগের মানুষ নয়। তার চোখে ছিল প্রশান্তি, মুখে ছিল নূর, আর হৃদয়ে ছিল আল্লাহর প্রতি গভীর ভালোবাসা। একদিন একটি ছোট ছেলে তার কাছে এসে জিজ্ঞেস করল, ভাই, মানুষ কি সত্যিই বদলে যেতে পারে? রায়হান মুচকি হেসে বলল, হ্যাঁ, পারে। যখন একজন বান্দা আন্তরিকভাবে আল্লাহর দিকে ফিরে আসে, তখন আল্লাহ তার অতীতের অন্ধকারকে ভবিষ্যতের আলোর বদলে দিতে পারে। সে আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল, হে আল্লাহ, আপনি যদি সেদিন আমাকে ফিরিয়ে না দিতেন, তাহলে আমি আজও অন্ধকারে হারিয়ে থাকতাম। প্রিয় ভাই ও বোনেরা, হয়তো আপনিও কোনো গুনহার কারণে মনে মনে কষ্ট পাচ্ছেন। হয়তো মনে হচ্ছে আল্লাহ আর আপনাকে ক্ষমা করবেন না। কিন্তু মনে রাখবেন, আল্লাহর রহমত আমাদের সব গুনাহের চেয়েও বড়। আজই একটি সেজদা করুন, আজই চোখের পানি ফেলুন, হে আল্লাহ, আমি আপনার কাছে ফিরে এলাম, আমাকে ক্ষমা করুন। হয়তো এই তওবা আপনার জীবনেও সবচেয়ে সুন্দর সিদ্ধান্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, আর তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো, হে ঈমানদারগণ, মুমিনগণ, যাতে তোমরা সফল হতে পারো। সূরা আল নূর আয়াত 31। আসুন আজ থেকেই শুরু করি, আমরা গুনাহ ছেড়ে দেই, 5 ওয়াক্ত নামাজ যত্ন নেই, 5 ওয়াক্ত নামাজের যত্ন নেই।
বেশি বেশি ইস্তেগফার করি, কোরআনের সঙ্গে সম্পর্ক গড়ে তুলি, মানুষের হক আদায় করি, আল্লাহর রহমতের উপর কখনো নিরাশ না হই। আল্লাহ আমাদের সবাইকে আন্তরিক তওবা করার তৌফিক দান করুন এবং মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ঈমানের উপর অটল রাখুন। আমিন। ভিডিওটি যদি আপনার হৃদয় স্পর্শ করে তাহলে কমেন্টে আস্তাগফিরুল্লাহ লিখুন। ভিডিওটি শেয়ার করুন যেন আরও মানুষ আল্লাহর দিকে ফিরে আসার অনুপ্রেরণা পায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।